চলে এলাম বন্ধুরা আবারও আবহাওয়ার খবর নিয়ে। আজকে থেকে আগামীকালকের মধ্যে নিম্নচাপ থেকে বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। তাদের কিছু কিছু জেলায় হালকা পাতলা ঝড় বৃষ্টি এবং কিছু জেলায় ভারী বর্ষণও হতে পারে। আবহাওয়া দপ্তরের সূত্র খবর অনুযায়ী আবহাওয়াবিদরা মনে করছেন যে আজকে থেকে আগামীকালকের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ 50 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে বলেই আশঙ্কা। তো আজকের আপডেটে জেনে নেব এই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আজকে থেকে আগামীকালকের মধ্যে কোন কোন জেলায় কী পরিমাণ থাকার সম্ভাবনা, তাতে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে, এছাড়া তাপমাত্রা কেমন থাকবে, গরম কেমন থাকার সম্ভাবনা আছে। আমরা সরাসরি চলে এলাম লাইভে। আজ 3 তারিখ রবিবার, 3 মার্চ 2024। দেখুন আজকের দিনে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় নিম্নচাপ নেই, তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিছু নিম্নচাপ আমাদের ভারতের পশ্চিমের জেলা হয়ে কলকাতা এবং আমাদের ত্রিপুরা এছাড়া বাংলাদেশের দিকে এগিয়ে আসার সম্ভাবনা। তাতে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে আজকের দিনে তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আজকের রাত্রির মধ্যে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরের জেলাগুলির দিকে নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তাতে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির মধ্যেও আজকে রাত্রির মধ্যে নিম্নচাপ থেকে বৃষ্টির সম্ভাবনা। দেখুন আজকে মধ্যরাত্রির মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি রংপুর এবং রাজশাহী এছাড়া খালাইয়ের দিকে হালকা পাতলা ঝড় এবং মেঘ থাকার সম্ভাবনা আছে, যা থেকে হালকা পাতলা ছিটাফোটা বৃষ্টি হতে পারে। আগামীকাল সকালের মধ্যে এই নিম্নচাপ আবারও রংপুর এবং রাজশাহীর দিকে থাকার সম্ভাবনা বাংলাদেশে, যাতে হালকা পাতলা ছিটাফোটা বৃষ্টি হতে পারে। বেলা বাড়তেই দুপুরের দিকে রংপুর, তারপর রাজশাহী, কালাই, ময়মনসিংহ এবং ঢাকার সাইড নিয়ে হালকা পাতলা ঝড় বৃষ্টি, গুয়াহাটি এবং আলিপুরদুয়ারের দিকেও হালকা পাতলা ঝড় বৃষ্টির সম্ভাবনা। আমাদের ত্রিপুরা মোটামুটি পরিষ্কার থাকছে আগামীকাল দুপুর পর্যন্ত। তারপর দুপুরের পর থেকে আবারও নিম্নচাপ প্রবেশ করবে ঢাকা, কুমিল্লা, তারপর বরিশাল আমাদের ত্রিপুরার সাইড নিয়ে, যা থেকে হালকা পাতলা ছিটাফোটা বৃষ্টি থাকবে এসব জেলায়। এছাড়া আসামের শিলচর, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে বিকালের দিকে। সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে লক্ষ্য করতে পারছি আবারও রাজশাহী এবং কালাইয়ের সাইড নিয়ে কিছু নিম্নচাপ, তাতে কলকাতা এবং কলকাতার উত্তরের সাইড নিয়েও মোটামুটি কিছু নিম্নচাপ থাকবে। তাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা এবং কলকাতার উত্তরের সাইড নিয়ে রাজশাহী এবং খালাইয়ের দিকেই থাকবে। তো আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু তেমন বৃষ্টি থাকার সম্ভাবনা নেই, শুধু আগামীকাল দুপুরের পর থেকে বিকালের দিকে হালকা পাতলা ছিটাফোটা বৃষ্টি হতে পারে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের ঢাকা, কুমিল্লা এবং বরিশালের সাইড নিয়ে। তো বেশি একটা নিম্নচাপ থাকার সম্ভাবনা নেই। আগামী দিনগুলিতে কী রয়েছে আবহাওয়ার কোনো রকমভাবে পরিবর্তন হচ্ছে কিনা, আবারও নিম্নচাপ বাড়ছে কিনা তা আমরা দেখে নিচ্ছি। 5 তারিখ থেকে 6 তারিখের মধ্যে তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। 7 তারিখের মধ্যে আবারও কিছু নিম্নচাপ আসবে, তাও পশ্চিমবঙ্গের দক্ষিণের সাইড নিয়ে কলকাতার দিকে থাকার সম্ভাবনা, ত্রিপুরা এবং বাংলাদেশের দিকে এগিয়ে আসবে না। 8 তারিখের মধ্যে ত্রিপুরা বাংলাদেশ মোটামুটি পরিষ্কারই থাকছে, তারপর কলকাতা এবং খুলনার সাইড নিয়ে 8 তারিখ রাত্রির মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। হয়তো 7 তারিখ এবং 8 তারিখের মধ্যে আবহাওয়ার আরও বিরাট পরিবর্তন হতে পারে, বাইরে থেকে অতিবারে নিম্নচাপ এবং বৃষ্টি থাকতে পারে। তো প্রত্যেক দিন আমরা নজর রাখবো, এই নিম্নচাপের আপডেট আমরা প্রত্যেক দিন নিয়ে আসবো। এখন আমরা চলে যাচ্ছি তাপমাত্রায়। আজকে দুপুরের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় 30 থেকে 31 মোটামুটি অনেকটাই গরম থাকবে, 1 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে 28 থেকে 29, এদিকে মোটামুটি গরম থাকবে। তো বেশিরভাগ তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে ত্রিপুরা এবং বাংলাদেশে। আজকে রাতের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি 23 থেকে 24 ত্রিপুরা বাংলাদেশে হালকা পাতলা গরমের ভাব থাকবে। আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে 20 থেকে 19, এদিকেও হালকা পাতলা গরমের ভাব থাকবে। আগামীকাল সকালের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় 20 থেকে 21 হালকা পাতলা ঠান্ডা ভাব থাকবে, তেমন বেশি একটা থাকছে না, একদম হালকা পাতলা ঠান্ডা থাকবে। আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে 17 থেকে 18, এদিকেও একদম হালকা পাতলা ঠান্ডা থাকারই সম্ভাবনা, তেমন বেশি একটা ঠান্ডা থাকছে না। আগামীকাল দুপুরের মধ্যে 30 থেকে 31 ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় ঊর্ধ্বমুখী থাকবে তাপমাত্রা, গরম থাকবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়। আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও 27 থেকে 28, এদিকেও মোটামুটি গরম থাকবে।